রংপুর নগরীর বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে 4% জমি ক্রয় করলেন আব্দুল মজিদ জমিদার। সাবেক মেম্বার 30 বছর অতিবাহিত হয়েও আজ পর্যন্ত জমি বুঝে পায়নি তার পরিবার। অভিযোগ, মৃত আব্দুল মজিদ মিয়ার স্ত্রীর গোলাপ রেজিস্টার ও তার 2 পুত্র। কয়েকবার বসেও সমাধান করতে পারেনি ভুক্তভোগীর গোলাপ রেজিস্টার ও তার 2 পুত্র। এ নিয়ে অভিযোগ গণমাধ্যমের কাছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান মাসুদের ভিডিও ও পাঠানো তথ্যচিত্রে। আপনার নাম কি? গোলাপ রেজি। গোলাপ রেজি। রেজি। আচ্ছা, আমরা যেটা জানতে পারি যে আপনার হাজবেন্ড একটা জমি ক্রয় করছিল বুড়িহাট বাজারে। কত শতক জায়গা কিনছিল উনি? 8 শতক। 8 শতক জায়গা। এখন এই জায়গাটাতে অন্য কেউ জানি যে দোকান করছে, কারণটা কি এটা জানতে চাচ্ছি আমরা। আমার স্বামী সবেদা বেগমকে জায়গা দিছিল। জায়গা কেন দিছিল? জায়গা দিছিল, তখন জায়গা ছিল না, আশ্রয় দিছিল। আশ্রয় দিছিল জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন দীর্ঘদিন যাবত সে এখন জমিতে আমার প্রয়োজন। জি। এখন জমিটা ও ছাড়ছে না। আপনি বারবার বলা সত্ত্বেও জমিটা ছাড়তেছে না। তারা এখন কি বলতে চাচ্ছে? সরকারের পরামর্শে সে বলতেছে যে আমাদের জমি আমি ছাড়বো না। তাদের কি কোনো কাগজ আছে তাদের? না, তাদের কোনো কাগজ ডকুমেন্ট নাই। আপনাদের তো সবই আছে, 62, 92 সবকিছু আছে। তো এখন আপনি কি চাচ্ছেন, আমরা এটা জানতে চাচ্ছি। এখন আমি আমার স্বামীর জমি আমি ফেরত চাই। আপনি ফেরত চাচ্ছেন? সরকার ও জনগণের কাছে আমার জমি ফেরত চাই, সন্তানদের কারণে ন্যায় বিচার চাই। আমি ওখানে ঘর তুলতে চাই। আপনি এখন ওখানে ঘর তুলতে চাচ্ছেন, আপনি ন্যায় বিচার চাচ্ছেন সরকারের কাছে এবং গণমাধ্যমের কাছে। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম আজম। গোলাম আজম, জি। আচ্ছা, আমরা আপনার মায়ের কাছ থেকে সব জানতে পারি যে আপনার বাবা একটা জমি বুড়িহাট বাজারে ক্রয় করে বিগত 28 থেকে 30 বছর আগে। এখন পর্যন্ত সেই জমিটি আপনারা পাননি। এ নিয়ে অনেক সালিশও অনেকবার বসা, তবুও পাননি। কারণটা কি আমরা একটু জানতে? কারণ হচ্ছে সে জমি ছাড়তেছে না, সে জোরপূর্বক দখল করিয়ে আছে এবং আমাকে হুমকি দেয় সে জমি ছাড়বে না, আমি জমি চাইতে গেলে ছাড়বে না। এর মধ্যে আমি স্থানীয় কাউন্সিলরকে বিচার দিয়েছিলাম, আবু হাসান চঞ্চল, 6 নম্বর ওয়ার্ডের পরশুরাম থানা আওতাধীন। সেখানে সবাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ বসছিল, বসার পরে সিদ্ধান্ত দিয়েছে কিন্তু সে ছাড়বে না, সে উঠি চলে গেছে। এখন এরপরে আমি পরশুরাম থানার সে সময় ওসি সাহেব ছিল, গনি সাহেব, ওনার সঙ্গে কথা বলছিলাম। গনি সাহেব বলছিল যে দেখো ওই চঞ্চলের কাছে যাও, আমাদের জমি জমা, পুলিশের জমি জমার ব্যাপারে তো কোনো হাত দেওয়ার এখতিয়ার নাই, আদালতের ব্যাপার এটা। তোমরা স্থানীয় ভাবে যদি পারো তাহলে তুমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। আমরা জানতে পারি যে আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বসানোর কথা ছিল, আজকে সেটা বসা হলো না কেন? ওই আজকে সবাই আমরা উপস্থিত, দেওয়ানি আর স্থানীয় মান্যগণ্য ব্যক্তি উপস্থিত, কিন্তু সে আসে নাই, সে বসবে না। উনি বসবে না, ওনার কাগজপাতি নাই। ওনাকে কি দেখাবে? আমাদের কাগজপাতি যেমন আমি দেখাচ্ছি, তো ও তো দেখাইতে পারতেছে না, কারণ জমি হচ্ছে 2 একর 77, তার আব্বা 1 একর 35-এর মালিক, বল ডাক্তার 1 একর 35-এর মালিক। ওনার 1 একর 35 নেওয়ার পরেও বল ডাক্তারের 1 একর 35-এ আসিয়া ওনার আবার জায়গা দখল করছে। 62 রেকর্ড মূলে যেটা দেখা যাচ্ছে, 62 রেকর্ডে দেখা যাচ্ছে ওনারা নাম দাগ খতিয়ান সম্পূর্ণ আলাদা করে নিছে। নেওয়ার পরে ওরা সেই অনুপাতে জমি ধরছে, দাগ খতিয়ান সমস্ত আলাদা। এই যে আপনাদের যে ওদের বাবার নাম বাদ দিয়ে সমস্ত সন্তানের নাম নিছে, দিয়ে ওই জমার দাগ খতিয়ান যা যা আছে সমস্ত আলাদা করে নিছে। নেওয়ার পরে এখন যেটা দাগ খতিয়ান আছে, সে দাগ খতিয়ান এই যে দেখা যাচ্ছে, এই যে এইটা হলো সমস্ত বল ডাক্তারের দাগ খতিয়ান। এখান থেকে আমরা ক্রয় করছি এনার ছেলের কাছ থেকে, আফজালুল আনোয়ারের কাছ থেকে আমরা আব্বা ক্রয় করছে 8 শতক জমি। 8 শতক জমি। এখন কি চাচ্ছেন? জি, এখন মানবেন সে জমি ছাড়বে না। এবং ওখানে কত শতক জায়গা? আমাদের ওখানে 8 শতক জায়গা আছে। জি, আমি চাচ্ছি উক্ত জমিটার সুন্দর একটা শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে স্থানীয় গণ্যমান্য এবং রাষ্ট্রের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের কাছে আমার অনুরোধ, জমিটা আমাকে বুঝিয়ে দেবে। জমিটা বুঝাইতে? জি, বুঝতে পারছি। আপনার বাবা মারা যাওয়ার কত বছর? আমার বাবা মারা যাওয়ার 18 বছর হচ্ছে। আর ওনারা কিভাবে জমিতে আসলো? পাওয়ার বলে সে পাওয়ার দেখাচ্ছে, সে জমিতে নামতে দেবে না, সে জমিতে ওখানে কিভাবে আসলো জমি? ওদের ঘটনা হচ্ছে, এই সাবেদা বেগম স্বামী একটু উদ্ভট কিসিমের ছিল, উদ্ভট কিসিমের সামাজিক বিভিন্ন অপকর্ম করত। তার বাবা তাকে বাড়ি থেকে বার করে দেয়। বার করে দেওয়ার পরে আব্বা কাছে আসে, আমার আব্বা তখন রানিং মেম্বার ছিল।
আসার পর আব্বা তখন তাকে জায়গা দেয় যে আমার ওই যেখানে জায়গা আছে তুই ওখানে চালাপা দিয়ে থাক। চাচা আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাদশাহ মিয়া মিঠু। বাচ্চা মেয়ে, আপনার বাসা কি পুরিহাটে? আমার বাচ্চা এখানে একেবারে আচ্ছা, আমরা জানতে পারি যে এই যে পুরিহাটের বাজারে 8 শতাংশ জমি নিয়ে বেশ কিছু বেশ কয়েক বছর থেকে একটা ঝামেলা চলছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি অনেক আগের থেকে শুনে আসতেছি। আচ্ছা, এই জমিটা কে ক্রয় করছে? এই জমিটা ক্রয় করছিল জমিদার রহমান। জমিদার রহমান আমার ভাই হয়, সম্পর্ক এলাকার ভাই হয়। অনেক আগের থেকে আমি জানি জমিটা উনি ক্রয় করছে। এখন কি সমস্যা? মানে এখন সমস্যা এটা, এই জমিটা নিয়ে অনেকবার বসছিল, আমি শুনছি, আমি 2 একবার আসিলাম। তা ওই যার কাছ থেকে ক্রয় করছে সেই জমিটা ছাড়ি দিচ্ছে না। হ্যাঁ, কাগজপাতি ওকে আমিও দেখছি 2 একবার। সরকারও রায় দিয়েছে এই কাগজপাতি পক্ষে। হ্যাঁ, তারপরেও তারা জমিটা ছাড়ি দিচ্ছে না। এখন আপনি সাধারণ মানুষ হিসেবে কি চাচ্ছেন? আমি সাধারণ মানুষ হিসেবে এটা জানি, সরকার তো বলে দিয়েছে কাগজ যার জমি তার। আমার নাম হচ্ছে দ্বীপ। দ্বীপ, আচ্ছা, আপনার বাসা তো বুড়িহাটে? জি, আমার বাসা পুরিহাট। আচ্ছা, আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি আর কি, আমরা যতটুকু জানি যে বুড়িহাটে একটা 8 শতাংশ জমি নিয়ে বেশ কয়েক বছর থেকে ঝামেলা চলছে, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? জি, আমি এই বিষয়ে জানি, আমি ছোটবেলা থেকে দেখছি। সেটা হচ্ছে আমাদের এলাকার সুপরিচিত মেম্বার আব্দুল মজিদ, 3বার নির্বাচিত মেম্বার, এবং তাদের এখানে 8 শতক জমি সে ক্রয় করেছিল। সে জমিটা বারবার তারা বসতেছে, বসে নাই, ঠিক আছে। ন্যায়সঙ্গত ভাবে আমি যেটা যতটুকু জানি, জমিটা হচ্ছে যার কাগজ ঠিক আছে, জমি তার।